গ্রীষ্মের এই দুপুরে আম বানানি খেতে কার না ভালো লাগে বলেন তো? যে টক পছন্দ করে না সেও কিন্তু এই সিজনে আম বানানি খেতে মিস করে না। তো যাই হোক, প্রথমেই গাছ থেকে পেড়ে আনা আমগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিল। তারপর এগুলো যেহেতু একটু বেশি পাকা তার জন্য বটি দিয়ে কেটে নিচ্ছিল। সুন্দরভাবে কাটা হয়ে গেলে এগুলোকে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে কচলে নিবে। শুকনো মরিচটা এখানে সুন্দরভাবে কচলে নিচ্ছিল, তারপর কিছুটা পরিমাণে বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছিল যাতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তারপর আবারও ভালো মতো কচলেই নিচ্ছিল যাতে আম থেকে একটা রস বের হয়, আর এই রসটাই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর দিয়ে নিচ্ছিল পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু আবারও সুন্দর মতো কচলে নিতে হবে। আসলে আম বানানি খেতে কিন্তু বেশি ভালো লাগে হচ্ছে দুপুরের রোদে বসে বসে। তো আমরা সেই সময়টাই কিন্তু আম বানানিটা খাচ্ছিলাম এবং অনেক বেশি মজা লাগছিল, কারণ এটা যেহেতু একদম গাছ থেকে পেড়ে এনে ধুয়ে তারপর আমটা কচলিয়েছি, প্লাস এই কলা পাতার উপরে আমটা রেখে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। এই স্বাদ নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই গ্রামে থাকতে হবে। তো যেহেতু আমরা গ্রামে ছিলাম, তো স্বাদটা তো নেওয়াই যায়, তার জন্য কিন্তু এভাবে রেখেছি। তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের আম বানানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যেটা দেখেই বুঝতে পারছেন যে অনেক বেশি লোভনীয় হয়েছে। তো দেখা হয়ে যাবে নেক্সট অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।